কোরীয় উপদ্বীপ থেকে মধ্যপ্রাচ্য যুদ্ধের দামামা বাজছে সর্বত্র। রাশিয়ার পরাক্রমশালী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের উদ্দেশ্যে পাঠিয়েছেন তার চূড়ান্ত সতর্কবার্তা। আগামীর যুদ্ধে তার বন্ধু উত্তর কোরিয়া, ইরান এবং চীন, যুক্তরাষ্ট্রসহ এর মিত্রদের চরম শিক্ষা দিতে জোরে সোরেই এবার তৎপরতা শুরু করে দিয়েছেন রুশ নেতা ভ্লাদিমির পুতিন। এবার আরও কঠিন চাল দিয়েছেন রুশ নেতা। কোনোভাবেই যুদ্ধের মাঠে একা দেখা যাবে না তাকে। পুতিনের সাথে অস্ত্র এবং সমরকৌশল নিয়ে প্রস্তুত আছে ইরান, উত্তর কোরিয়া। আর পুতিনের সব লড়াইয়ে চীন যে পাশে থাকে সবসময়, সে কথা সবারই জানা। এবার পশ্চিমাদের সামনেই সরাসরি যুদ্ধের হিসেব করছেন রুশ নেতা ভ্লাদিমির পুতিন। তবে খেলা আরও জমে উঠেছে যখন দেখা গেল উত্তর কোরিয়ার পর ইরানেও ছুটে গেলেন সের্গেই শোইগু। তেহরানে ইরানের শক্তিধর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে নিরাপত্তা আলোচনায় বসেছেন তিনি। দুই দেশের মধ্যকার এই নিরাপত্তা আলোচনা এবার অবধারিতভাবেই ভাবিয়ে তুলবে যুক্তরাষ্ট্রকে। কারণ যুক্তরাষ্ট্র বারবার বলে আসছে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ক্ষেপণাস্ত্র, ড্রোন সরবরাহ করে আসছে তেহরান এবং পিয়ংইয়ং। রুশ নিরাপত্তা উপদেষ্টার এই সফরের মাধ্যমে রাশিয়া বোঝাতে চায় পশ্চিমারা যদি ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেয় তাহলে ইটের জবাব পাটকেলে দেবে মস্কো। সরাসরি কিম এবং পেজেশকিয়ানকে এই যুদ্ধে জড়িয়ে ফেলবেন রুশ নেতা। এর মধ্যে যুদ্ধের প্রথম ঝলক এলো কোরীয় উপদ্বীপ থেকে। 2 মাস চুপ থাকার পর একের পর এক উত্তর কোরীয় মিসাইলের উৎক্ষেপণে আতঙ্কে দম বন্ধ দশা আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার। বুধবারও বেশ কয়েকটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এর আগে কোনো প্রকার রাগঢাক না রেখেই কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে উত্তর কোরিয়ায় ছুটে যান রাশিয়ার অন্যতম ক্ষমতাধর সাবেক প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু। তখন থেকেই আলোচনা শুরু হয়ে যায় ভ্লাদিমির পুতিনের যুদ্ধের বার্তা পরমাণু শক্তিধর নেতা কিমকে পৌঁছে দিয়েছেন শোইগু। এর মাধ্যমে ইউক্রেন যুদ্ধের প্রতিশোধ উত্তর কোরিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওপর নিতে চায় রাশিয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওপর যে কিম ক্ষেপে আছেন সে কথা সবারই জানা। রাশিয়া ইরানকে পাশে পেলে কিমের প্রতিশোধ নেওয়া আরও সহজ হয়ে উঠবে। উত্তর কোরিয়া সবসময় বলে আসছে দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দেবে তারা। এই সুযোগে পশ্চিমাদের নাকানি চুবানি খাওয়ানো রাশিয়াও নিয়েছে কৌশল। উত্তর কোরিয়া যদি দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে তাহলে পশ্চিমাদের শিক্ষা দেওয়া আরও সহজ হবে। জোহরা চৌধুরী সেতু, ৭১।